আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খানমেতের চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি 148টি অধ্যায়ের মাধ্যমে বাংলা অর্থসাগরের সম্পূর্ণ স্পোকেন প্র্যাকটিস ডিজাইনের আলোকে তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এই বই থেকে চ্যাপ্টার 40 পেজ নম্বর 170 হাউ টু প্র্যাকটিস উইথ দোজ, অর্থাৎ দোজ দিয়ে কীভাবে পড়বেন এবং পড়াবেন সেই সকল বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। লক্ষ্য করেন এখানে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, দোজ মানে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যখন কোনো প্রনাউন কোনো নাউনে পড়বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দোজ ম্যান, অর্থাৎ ম্যানের আগে যখন দোজ বসলো সেটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। দোজ অর্থ ওইগুলি, দোজ অর্থ ওইগুলি। লক্ষ্য করেন দোজ বয়েজ পড়বেন কিভাবে একটু খেয়াল করেন। যেমন দোজ বয়েজ, দোজ গার্লস, দোজ স্টুডেন্টস, দোজ টিচার্স, দোজ কলেজেস, দোজ কোম্পানিজ, দোজ ব্যাংকস, দোজ চেয়ারম্যান, দোজ ডক্টর্স, দোজ ওয়ার্কার্স, দোজ মার্কেট, দোজ হাউজেস, দোজ প্লেসেস, দোজ ফ্রেন্ডস, দোজ স্কুলস, দোজ ইউনিভার্সিটিজ, দোজ ফ্যাক্টরিজ, দোজ ম্যানেজার্স, দোজ মেম্বার্স, দোজ ফার্মার্স, দোজ প্রোডাক্টস, দোজ কাস্টমার্স। তারপরে শুন দোজ শপস, দোজ ভিলেজেস, দোজ ল্যান্ডস, দোজ সিটিজ, দোজ রোডস, দোজ রোমস, দোজ কার্স, দোজ বাসেস, দোজ অফিসেস, দোজ বুকস, দোজ শিপস, শার্টস, দোজ কাউস, দোজ গডস, দোজ হ্যান্ডস, দোজ থটস, দোজ প্লান্টস, দোজ প্লেজার্স, দোজ লাইফস, দোজ ইন্টেনশনস, দোজ জাজমেন্টস, দোজ গ্রুপস, those programs, those decisions, those ideas, those customers, those profits, those countries, those fields, those rivers, those canals, those bedrooms, those ideas, those businesses, those works, those pants, those pants, those gardens, those results, those qualities, those computers, those phones, those clothes, those generation, those journeys, those punishments, those supporters, those courses, those certificates, those writing. হ্যাঁ বন্ধুগণ, আপনাকে ইংরেজিতে রপ্ত করার জন্য আপনার প্রথম কাজ হলো ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য এইভাবে ইংলিশ টু ইংলিশ পড়তে থাকুন। দ্বিতীয় রাউন্ডে এসে ইংরেজির সাথে বাংলা মিলিয়ে পড়বেন। যেমন দোজ বয়েজ, আমরা এটা জানি বয়েজ গার্লস স্টুডেন্টস, এদের সবগুলো শব্দের অর্থ আমরা জানি। তা আপনি এখানে কি করবেন, দোজ বয়েজ ওই ছেলেগুলি। যখন আপনি যখন পড়বেন তখন কল্পনায় ছেলেগুলিকে লক্ষ্য করবেন, কল্পনায় একটা ছবি আপনার মেমোরিতে সেট করে দেন। দোজ বয়েজ ওই ছেলেগুলি, দোজ গার্লস ওই মেয়েগুলি, দোজ স্টুডেন্টস ওই ছাত্রগুলি, দোজ টিচার্স ওই শিক্ষকরা, দোজ কলেজেস ওই কলেজগুলি, দোজ কোম্পানিজ ওই প্রতিষ্ঠানগুলি, দোজ ব্যাংকস ওই ব্যাংকগুলি, দোজ চেয়ারম্যানস ওই চেয়ারম্যানেরা, দোজ ডক্টরস ওই ডাক্তারেরা, দোজ ওয়ার্কার্স ওই কর্মীরা, দোজ মার্কেটস ওই বাজারগুলি, দোজ শপস ওই দোকানগুলি, দোজ ভিলেজেস ওই গ্রামগুলি, দোজ ল্যান্ডস ওই জমিগুলি, দোজ সিটিস ওই শহরগুলি, দোজ হাউজেস ওই বাড়িগুলি, দোজ প্লেসেস ওই জায়গাগুলি, দোজ ফ্রেন্ডস ওই বন্ধুরা, দোজ ওই স্কুলগুলি, দোজ ইউনিভার্সিটিস ওই বিশ্ববিদ্যালয়গুলি, দোজ ফ্যাক্টরিজ ওই কারখানাগুলি, দোজ ম্যানেজার ওই পরিচালকেরা, দোজ মেম্বার্স ওই সদস্যরা, দোজ ফার্মার্স ওই কৃষকেরা, দোজ প্রোডাক্টস ওই পণ্যগুলি, দোজ কাস্টমার্স ওই ক্রেতারা, দোজ প্রফিটস ওই লাভগুলি, দোজ কান্ট্রিজ ওই দেশগুলি, দোজ ফিল্ডস ওই মাঠগুলি, দোজ রিভার্স ওই নদীগুলি। এইভাবে দোজ রোডস সেই রাস্তাগুলি, দোজ রোমস ওই কক্ষগুলি, দোজ কার্স ওই গাড়িগুলি, দোজ বাসেস ওই বাসগুলি, দোজ অফিসেস ওই অফিসগুলি, দোজ বুকস ওই বইগুলি, দোজ শার্টস ওই শার্টগুলি, দোজ কাউস ওই গাবিগুলি, দোজ গডস ওই ছাগলগুলি, দোজ হ্যান্ডস ওই মরুগুলি, দোজ থটস ওই চিন্তাগুলি, দোজ প্ল্যানস ওই পরিকল্পনাগুলি, দোজ প্লেজার্স ওই আনন্দগুলি, দোজ লাইভস ওই জীবনগুলি, দোজ ইন্টেনশনস ওই উদ্দেশ্যগুলি, দোজ জাজমেন্টস ওই বিচারগুলি, দোজ গ্রুপস ওই গোষ্ঠীগুলি, দোজ প্রোগ্রামস ওই কার্যক্রমগুলি, দোজ ডিসিশন ওই সিদ্ধান্তগুলি, দোজ আইডিয়াস সেই ধারণাগুলি, দোজ রিভার্স ওই নদীগুলি, দোজ ক্যানেলস ওই খালগুলি, দোজ বেডরুমস ওই স্বয়ং কক্ষগুলি, দোজ এরিয়াস ওই এলাকাগুলি, দোজ বিজনেসেস ওই ব্যবসাগুলি, দোজ ওয়ার্কস ওই কাজগুলি, দোজ প্যান্টস ওই কলমগুলি, দোজ প্যান্টস ওই প্যান্টগুলি, ও দোজ গার্ডেন্স ওই বাগানগুলি, দোজ রিজাল্টস সেই ফলাফলগুলি, দোজ কোয়ালিটিস সেই গুণমানসমূহ, দোজ কম্পিউটার্স ওই কম্পিউটারগুলি, দোজ ফোনস ওই ফোনগুলি, দোজ ক্লথস
ওই কাপড়গুলি দোজ জেনারেশন, ওই প্রজন্মগুলি দোজ জার্নিস, ওই ভ্রমণগুলি দোজ পানিশমেন্ট, ওই শাস্তিগুলি দোজ সাপোর্টার্স, ওই সমর্থনগুলি দোজ কোর্সেস, ওই কোর্সগুলি দোজ সার্টিফিকেটস, ওই সার্টিফিকেটগুলি দোজ রাইটিংস, ওই লেখাগুলি বা সময়। হ্যাঁ, এইভাবে যদি আপনি প্রথম ইংলিশ টু ইংলিশ পড়লেন, তারপর বাংলা ইংরেজির সাথে বাংলা মিলিয়ে পড়লেন, এইভাবে যদি আপনি দ্রুত গতিতে, যত দ্রুত গতিতে পড়তে পারবেন, ঠিক ইংরেজিতে কথা বলার সময় তত গতিশীলভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তাই আপনি নিজে পড়ুন, আপনার সন্তানকে এইভাবে পড়ান, ন্যাচারালি তার মধ্যে মনে অজান্তে আপনার থেকে স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে, মুখের জড়তা দূর হবে, বাকপটুতা চলে আসবে, এবং এই সকল পড়াগুলি একা নয়, কয়েকজনের সামনে যদি সঠিক উচ্চারণ করে পড়ে, ন্যাচারালি সে এগিয়ে যাবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আরও কিছু অংশ আমরা পড়ব। দোজ এর ব্যবহার, দোজ প্লাস আইনযুক্ত ভার বসে আপনি কীভাবে পড়বেন। দোজ ড্রাইভিং লাইসেন্সেস, সেই ড্রাইভিং লাইসেন্সগুলি। দোজ ওয়াইটিং রুমস, সেই বিশ্রাম কক্ষগুলি। দোজ স্লিপিং রুমস, ওই সেই ঘুমানো ঘরগুলি। and those working places, ওই কর্মস্থলগুলি। those chatting places, ওই আড্ডা জায়গাগুলি। those swimming pools, ওই সাঁতার কাটার পুকুরগুলি। those meeting times, ওই সভা করার সময়গুলি সমূহ। those working times, সেই কাজের সময়গুলি। those cooking times, সেই রান্নার সময়গুলি। those sleeping times, সেই ঘুমের সময়গুলি। those রাইটিং সিস্টেমস, সেই লেখার পদ্ধতিগুলি। দোজ মার্কেটিং সিস্টেম, সেই বিপণন পদ্ধতিগুলি। দোজ লাভিং ম্যান, ওই ভালোবাসার মানুষগুলি। দোজ লাভিং ডটার্স, সেই স্নেহশীল মেয়েগুলি। দোজ বিলিভিং ফ্রেন্ডস, সেই বিশ্বাসী বন্ধুগুলি। দোজ লিভিং পার্টনার্স, সেই সহনকারী সঙ্গীগুলি। দোজ হেল্পিং পার্টনার্স, সেই সাহায্যকারী সঙ্গীগুলি। দোজ ম্যানেজিং পার্টনার্স, সেই পরিচালনা অংশীদাররা। দোজ ট্রাভেলিং ম্যাটস, সেই ভ্রমণ সঙ্গীগুলি। দোজ ওয়াশিং মেশিন, সেই ধৌতকালী যন্ত্রগুলি। দোজ রিডিং রুমস, সেই পড়ার ঘরগুলি। দোজ টিচিং রুমস, সেই পড়ানোর ঘরগুলি। দোজ প্লেয়িং ফিল্ডস, সেই খেলার মাঠগুলি। দোজ ওয়ার্কিং ডেজ, সেই কর্মদিবস সমূহ। দোজ ওয়ার্কিং আওয়ার্স, সেই কর্মঘণ্টার সময়। দোজ রিডিং টাইমস, সেই পড়ার সময় সমূহ। দোজ টিচিং টাইমস, সেই পড়ানোর সময় সমূহ। দোজ ওয়াকিং টাইমস, সেই হাঁটার সময় সমূহ। দোজ টিচিং সিস্টেম, সেই পড়ানোর পদ্ধতিগুলি। দোজ প্লেয়িং সিস্টেম, সেই খেলার পদ্ধতিগুলি। দোজ সেলিং সিস্টেম, সেই বিক্রয় ব্যবস্থার সময়। দোজ লাভিং সানস, সেই স্নেহশীল পুত্ররা। দোজ লাভিং ফ্রেন্ডস, সেই প্রিয় বন্ধুরা। দোজ টিচিং সিস্টেম, দোজ লাভিং ফ্রেন্ডস, সেই প্রিয় বন্ধুরা। দোজ টিচিং পার্টনার্স, সেই শিক্ষকতার সঙ্গীরা। দোজ সাপোর্টিং পার্টনার্স, সেই সমর্থনকারী সঙ্গীরা। দোজ রোইনিং পার্টনার্স, সেই বিনষ্টকারী সঙ্গীরা। দোজ ওয়াকিং ম্যাটস, সেই হাঁটার সঙ্গীরা। দোজ প্লেয়িং ম্যাটস, সেই খেলার সঙ্গীরা। হ্যাঁ, এইভাবে আপনি অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারেন। যেমন দোজ অনেস্ট বয়েজ, সেই সত্যবাদী ছেলেগুলি, অর্থাৎ সেই সত্যবাদী ছেলেগুলি খুবই ভালো ছিল। Those honest boys are very much good. সেই সত্যবাদী ছেলেগুলি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারে। কি হবে? Those honest boys can speak in English very well. এইভাবে যে কোনো বাক্য, এইভাবে যে কোনো সাবজেক্টের মাধ্যমে পড়তে পারেন বা অবজেক্টের মাধ্যমে পড়তে পারেন। যেমন I like those অনেস্ট বয়েজ, আমি সেই সত্যবাদী ছেলেগুলিকে পছন্দ করি। এইভাবে দোজ অ্যাক্টিভ স্টুডেন্টস, সেই কর্মঠ ছাত্রগুলি। দোজ এডুকেটেড টিচার্স, সেই শিক্ষিত শিক্ষকরা। দোজ গুড পিপল, সেই ভালো লোকেরা। দোজ কনসিয়াস পিপল, সেই সচেতন মানুষেরা। দোজ এস্টাবলিশড পিপল, সেই প্রতিষ্ঠিত মানুষেরা। দোজ ফ্যামিলিয়ার পিপল, সেই পরিচিত মানুষেরা। দোজ পোর পিপল, সেই দরিদ্র লোকেরা। দোজ পাওয়ারলেস পিপল, সেই ক্ষমতাহীন মানুষেরা। দোজ অনারেবল পিপল, সেই সম্মানিত মানুষেরা। দোজ স্ট্রিকি বা ক্যানিং পিপল, সেই কৌশলী মানুষেরা। দোজ কনস্ট্রাকটিভ পিপল, সেই গঠনশীল মানুষেরা। দোজ জেনারেল পিপল, সেই সাধারণ মানুষেরা। দোজ সোশ্যাল পার্সন, সে সামাজিক মানুষেরা। দোজ ডিভোটেড পিপল, সে ভক্ত মানুষেরা। দোজ
এক্সপেরিয়েন্স পিপল সেই অভিজ্ঞ মানুষেরা, দোজ অন পিপল সেই নিজের মানুষেরা, দোজ বিউটিফুল গার্লস সেই সুন্দরী মেয়েগুলি, দোজ লেজি স্টুডেন্টস সেই অলস ছাত্ররা, দোজ নিডি পিপল সে অভাবী মানুষেরা, দোজ ওয়েলদি ফার্মার সে সচ্ছল কৃষকরা, দোজ পাওয়ারফুল পিপল সেই ক্ষমতাবান লোকগুলি, দোজ ক্রিয়েটিভ পিপল সেই সৃজনশীল মানুষেরা, সৃষ্টিশীল মানুষেরা, দোজ নিডি ফ্রেন্ডস সেই অভাবী বন্ধুরা, দোজ আনকনসিয়াস পিপল সেই সচেতন মানুষেরা, দোজ আনএস্টাবলিশড পিপল সেই অপ্রতিষ্ঠিত মানুষেরা, দোজ ওয়েল এস্টাবলিশড পিপল সেই সুপ্রতিষ্ঠিত মানুষেরা, দোজ টায়ার্ড পিপল সে ক্লান্ত মানুষের, দোজ সাকসেসফুল পিপল সেই সফল মানুষেরা, দোজ স্কিল্ড পিপল সে দক্ষ মানুষেরা, দোজ রুরাল পিপল সে গ্রাম্য মানুষেরা, দোজ কোয়ালিফাইড পিপল সে যোগ্য মানুষেরা, দোজ লাকি পিপল সে ভাগ্যবান মানুষেরা, দোজ থটফুল পিপল সে চিন্তাশীল মানুষেরা। হ্যাঁ বন্ধুগণ, যদি আপনি এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন বসে এইভাবে পড়তে পারেন, তাহলে আপনার থেকে আপনার মধ্যে স্পোকেন ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।